তোমার এত চিন্তিত লাগতেছে কেন? চিন্তা তো হবেই, আমাদের সম্পর্কটা তো কেউ মেনে নিতে চায় না। তুমি কোনো চিন্তা করো না, আমি আমার বাসায় কথা বলে নিব। আশা, আমি তোমাকে কখনো ঠকাবো না। আমি জানি, কিন্তু সবাই তো সেটা বোঝে না। তাহলে আমরা কি করব? যদি আমরা পালিয়ে বিয়ে করি? তুমি পালিয়ে বিয়ে করার কথা ভাবছো? সুমন, আমি তোমাকে অনেক ভালোবাসি। আশা, ভাইয়া ডাকতেছে, আমি গেলাম। ভাইয়া, কই আছিস তুই? কথা না মাই না তুই প্রতিনিয়ত পোলার লগে দেখা করতেছস। ভাইয়া আমি সুমনকে ভালোবাসি ভাইয়া। আর সুমন মোটেও বকাটে ছিল না। আমি সুমনকে ভালোবাসি, আমি সুমনকে ছাড়া বাঁচবো না। ভাইয়া আমি সুমনকে বিয়ে করতে চাই। বিহাদ মাইয়া, লাজ শরম সব খায়া ফেলছস। বড় ভাইয়ের সামনে কেমনে সম্মান দিয়া কথা কইতা এটাও ভুলে গেছস ওই বখাইটা পোলার লগে চলতে চলতে। ভাইয়া তুমি যেমনি কইতাছো মনে হচ্ছে সুমনের পরিবার খুব খারাপ। সুমনের বংশ যথেষ্ট ভালো। কান খুইলা একটা কথা শুনা না, আমি এক সপ্তাহের ভেতরে আমি সুমনের থেকে 1000 গুণ ভালো পোলার লগে তোর আমি বিয়ে দিই। মা, শোন বাবা, তুই তো এখন অনেক বড় হয়েছিস, বেশি ভালো না। আমি চাইতেছি তোর একটা বিয়ে করো। দূর মা, কি কইতেছে এইডি? আমার কি বিয়ের বয়স হয়েছে? আমি আর কিছুদিন পরে বিয়ে করব। আমি যে তোর খালারে কথা দিচ্ছি, তোর খালা তো বোন রাখি আছে না, অন্য ভিতরে বিয়ে আমি বিয়ে করলে আশারে বিয়ে করব। আশারে আমি অনেক ভালোবাসি মা। আশা, আশাটা আবার কি? মা, আশা অনেক ভালো মেয়ে। ও তোমার আমি আশারে ছাড়া বাঁচবো না। প্লিজ মা, প্লিজ। তখন লাগে আসতে। আমি অনেক সমস্যার ভিতরে আছি ভাইয়া। তোমার আমার সম্পর্কে সবকিছু জানা গেছে, এমনকি কালকে আমার গায়ে হাত পর্যন্ত। ভাইয়া তোমার আমার সম্পর্ক কোনোদিন মেনে নেবে না। কি বলতেছো তুমি? কি বলছে ভাইয়া? ভাইয়া বলছে 7 দিনের মধ্যে অন্য একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিবে। এখন আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। শোনো, আমার মাও আমার বিয়ে ঠিক করে রাখছিল। আমি বলে দিচ্ছি তোমার ছাড়া আমি কাউরে বিয়ে করবো। তাহলে এখন আমি কি করবো বলো? ঠিক আছে, তুমি যদি রাজি থাকো আমরা আজকেই বিয়ে করব। এটা মা, কি রে সুমন, তোর সাথে এই মেয়েটাকে? মা, ওই দিন তোমার আসার কথা বলছিলাম না, ওই মাকে সালাম করো। সালাম করা লাগবে না, আমি এই বিয়ে মানি না। তুই এখন এই মুহূর্তে আশাকে ওদের বাড়িতে দিয়ে আসবি। আমি কি তোর এত কষ্ট করে লালন পালন করে বড় করছি এই দিনটা দেখার জন্যে? মা, তুমি এসব কি বলতেছো? আশা অনেক ভালো মেয়ে, ও তোমার নিজের মার মতো একদম খেয়াল রাখবে। তুই এখন এই মুহূর্তে এই মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যা। তুমি ছাড়া আমার। আমি আপনার কাছে আপনার মেয়ে হয়ে থাকতে চাই। মা, আমাদের ক্ষমা করে দাও। মা, আপনার বাড়িতে আমার আশ্রয় দেন। যদি কখনো আমার ব্যবহারে আপনি কষ্ট পান তখন আপনি আমার বের করে দিন, আমি তখন চলে যাব। তাও এখন আমি আমার মায়ের আদর পেতে চাই। মা প্লিজ আমাদের বিয়েটা মেনে নেন। আন্টি, ওদের দুজনকে মাফ করে দেন। ঠিক আছে, তোরা যেহেতু একটা ভুল করেই ফেলছো, এখন তো মেনে নিতেই হবে। সালাম করতে হবে না। আমার ঘরের লক্ষ্মী ঘরে নিয়ে যায়। চলো। আশা, এই আশা, আশা। ভাইয়া এই দাঁড়ান, ও এই বাড়ির বউ, আমার অনুমতি ছাড়া আপনার কই নিয়ে যেতেছেন? আচ্ছা, হ্যাঁ ভাইয়া, আমি সুমনকে ভালোবেসে বিয়ে করছি। আমি এই বাড়ি ছেড়ে কোনো জায়গায় যাব না। স্বপ্ন আঁকা দুটি প্রাণ হাতের মাঝে ভালোবেসে বিয়ে। স্বপ্ন আঁকা দুটি প্রাণ হাতের মাঝে রেখে চলার প্রবাসের বন্ধনে বাধা তুমি আর আমি না। সত্যি নাকি? জি মা, ডাক্তার বলছে আমি মা হতে চলেছি। আলহামদুলিল্লাহ। তোমরা তো খুশি কেন? খুশি হব না? তুই তো বাবা হতে চলেছিস। কি বলতেছো? সত্যি? হ্যাঁ সত্যি। আশা, সত্যি? জানো আশা, আজকে তোমাকে আবার নতুন করে ভালোবাসতে ইচ্ছা করছে। কেন
ভালোবাসতা না? আগে তো শুধু তোমাকে আমার স্ত্রী হিসাবে ভালোবাসতাম, আর আজকে থেকে আমার সন্তানের মা হিসেবে ভালোবাসবো। তুমি না একটা পাগল। সুমন ভাই, কেমন আছো সুমন ভাই? হ, ভালো আছি। শুনলাম বইয়ের যন্ত্রণা নাকি তোমার জীবন বিষাক্ত হয়ে উঠেছে। আজ আমাকে বিয়ে করলে তোমার জীবনটা সুখে শান্তিতে ভরে যেত। মাত্র তো 4টা বছর হলো বিয়ে করেছো, তবে এটাতে কোনো সমস্যা নেই। ইচ্ছা করলে তুমি ট্রেন চেঞ্জ করতে পারো, কারণ সঠিক ট্রেন তোমার জন্য অপেক্ষা করছে। শোনো রাখি, হ্যালো, এত রাতে কল দিছো কেন? আবার চুপ করে আছো কেন? কি বলবো? তুমি যা বলবা তাই শুনবো। প্রথম প্রথম সবাই এই কথা বলে, কিন্তু দিন শেষে সবাই সমান। ঘর পড়া গরু সিঁদুরের মেঘ দেখলে ভয় পায় না। তুমি তো জানো আমার বউ আছে। হ্যাঁ আমি জানি, আমি তোমাদের 2 বাবা মেয়ের কষ্ট দূর করে শান্তি দিতে চাই। আচ্ছা সুমন, কি হয়েছে তোমার? আমার বাচ্চার কোনো খোঁজ খবরই তুমি রাখো না। এই এত কথা তোমার বলতে পারে, আমার অনেক কাজ আছে। যাও এখান থেকে। খুঁজতেছি যে আমাকে ভালোবাসতো। জান, এগুলো আমার আর ভালো লাগে না। একটা কথা কি রাখি জানো, কিন্তু আগের মতোই সুন্দর আছে। আমার হাসিটা দেখলে আমার এই পড়াটা ফুরায় যায়। আমাকে পটানো হচ্ছে তাই না? আমি কিন্তু পড়ছি না। তুমিও কিন্তু আগের মতো স্মার্ট হ্যান্ডসাম আছো, শুধু শুধু মাঝখানে 4টা বছর নষ্ট করলা। তবে সমস্যা নেই, বিয়ের পর পুষিয়ে নিব। হারামজাদে, তুই রাত 2টা বাজে আমার স্বামীর সাথে প্রেম করছিস। তোরা যদি আমি হাতের সামনে পাই, তোর পরকে আমি ছুটাম। আচ্ছা, আর কেউ না, রাখি আমার ভালোবাসা, রাখি আমার জীবন, রাখি আমার সবকিছু। তাহলে আমি? তুই আমার কেউ না। হ্যালো, ভাইয়া, ভাইয়া আমি আসো। ভাইয়া আমার জীবনটা শেষ ভাইয়া। সুমন একটা মেয়ের সাথে পরকীয়া করে, তুমি কিছু একটা করো ভাইয়া। যারা কইছি তুই আমার ফোন দিবি না, তুই ফোন দিছস কি লিগে? আর তুই যে কথাগুলো এখন কইতাছ সেটা গত 5 বছর আগে আমি তোরে কইছিলাম, মনে আছে? কানে আছে। ভাইয়া, ভাইয়া প্লিজ তুমি এই কথা বলো না ভাইয়া। ভাইয়া তুমি কিছু একটা করো ভাইয়া, আমি সুমন ছাড়া বাঁচবো না ভাইয়া। কেন এমন কাজটা করলি রে আশা? তুই বারবার মানা করলাম তুই এই পোলার কাছে যাইস না, তুই ফিরে আয়, তুই আমার কথাটা শুনলি না। আজকে তুই কান্তা সুস্থ, চোখে পানি, তুমি কেমনে সহ্য করো বেশি? মাথায় যে কতক্ষণ হয়েছে তো। এই দেখ কত বড় একটা সমস্যা। দেখ এই তো আব্বু একটু পরেই চলে আসবে। আর বাবা, বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসে। দেখবা একটু পরে বাবা তোমার জন্য চকলেট, আইসক্রিম কত কিছু নিয়ে আসবে। এই মেয়েটাকে? ও রাখি, আমার স্ত্রী। তুমি বিয়ে করছো? বিয়ে না করলে স্ত্রী হবে কোথা থেকে? তুমি একবার আমাদের মেয়েটার কথা ভাবলো না? ওর কথা কি তোমার একবারও মনে পড়ে নাই? হ, মনে পড়ছিল। ঘরে চলো, ওর সাথে বেশি প্যাচাল বাইরে লাভ নেই। হ্যাঁ তাই চলো, আমারও খুব টায়ার্ড লাগতেছে। সুমন, ওকে বলো না 1 গ্লাস ঠান্ডা শরবত আনতে। এই যাও, ওর জন্য ঠান্ডা লেবু শরবত বানিয়ে নিয়ে এসো। আসো রাখি। বাবা বাবা, আমিও তোমার সাথে যাব। এই কই যাবে? হ্যাঁ যা এখান থেকে। তুমি তোমার মায়ের আমি ধাক্কা দিতে পারো না? ও যদি এখন পড়ে যায় তো? আসো। সত্য সব। আমি আর এই বাড়িতে থাকবো না। এই বাড়িতে থাকলে আমার মেয়ে তার বাবার অবহেলা সহ্য করতে পারবে না, আর আমি সহ্য করতে পারবো না।
অন্য মেয়ের সাথে আমার স্বামীকে, অন্য নারীকে নিয়ে আমার স্বামী আমার ঘরে থাকবে, এটা আমি কোনোদিনও মাইনে নিতে পারবো না। আমরা আর এই বাড়িতে থাকবো না। আমি আজকেই চলে যাবো। আম্মু আমি বাবাকে ছেড়ে যাব। না রে, এই বাড়িতে আমাদের প্রয়োজন শেষ। আমরা আর এই বাড়িতে থাকবো না।